হ্যালো এভরিওয়ান। তো আমরা কোডুলার ফায়ারবেস ডাটাবেসের পার্ট 3 তে আছি। গত পার্টে আমরা গেট ভ্যালু সম্পর্কে একটু অ্যাডভান্স লেভেলে জানছি, কিভাবে আমরা 3-4টা ভ্যালু একসাথে গেট করব। তো আজকের ভিডিওতে আমরা মূলত ফায়ারবেস প্রজেক্ট বাকেট অর্থাৎ ফায়ারবেস ডাটাবেসের এখানে আমরা প্রজেক্ট বাকেট যে অপশনটা আছে, এই প্রজেক্ট বাকেট অপশন সম্পর্কে জানবো যে আসলে এটা কি, এটা আমরা কিসের জন্য ইউজ করব। ঠিক আছে। আর এখানটায় অবশ্যই প্রজেক্ট বাকেটের সাথে ফায়ারবেস ইউআরএলটাও রিলেটেড, অর্থাৎ ইউআরএল এর সাথেও আমরা কাস্টমাইজেশন করতে হবে যখন আমরা অ্যাডভান্স প্রজেক্ট বাকেট সম্পর্কে জানবো। আচ্ছা, মূলত এখানে প্রজেক্ট বাকেট বলতে কি বোঝানো হচ্ছে, তা আমরা যদি ফায়ারবেস ডাটাবেসে চলে যাই আমাদের, তো আমি এখানে গত ভিডিওতে একবার একটু এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আমরা এই ভিডিওতে কি করব। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন ফায়ারবেস ডাটাবেসে, নলে অবশ্যই আপনার বুঝতে কষ্ট হবে। তো আমি এখানে ফায়ারবেস প্রজেক্ট বাকেট বলতে এটাই বোঝানো হয় যে এই যেখানে কোডুলার নামে একটা বাকেট আছে, বাকেট বলতে একটা বক্সের মতো। ঠিক আছে, এটা একটা বক্স। এই বক্সের ভিতর আমাদের ট্যাগ আছে, ভ্যালু আছে। ঠিক আছে, এই বক্সের ভিতর আরো একটা বক্স থাকতে পারে। মনে করেন যে পোস্ট, আমি একটা সিম্পল পোস্ট বক্স বানাই, পোস্ট ওয়ান। ওকে, দেখেন এখন এখানে কি হলো, প্রথমে একটা কোডুলার নামে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে পোস্ট নামে একটা বক্স আছে, পোস্ট বক্সের মধ্যে একটা পোস্ট ওয়ান নামে একটা ট্যাগ আছে, তার ভ্যালু হচ্ছে ওয়ান। ওকে, প্রজেক্ট প্যাকেট মূলত এটাই বোঝায় যে প্রত্যেকটা বক্স, আমাদের ফায়ারবেস ডাটাবেসে যে প্রত্যেকটা বক্স আছে, এই প্রত্যেকটা বক্স। ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে কোডুলার প্রজেক্ট বাকেট এখানে ডিরেক্ট যখন কোডুলার সেট করবেন, তখন আপনি কোন প্রজেক্ট বাকেটটা সিলেক্ট করতেছেন, এই প্রজেক্ট বাকেটটা। অর্থাৎ আপনি এর ভিতরে যতগুলো ট্যাগ এন্ড ভ্যালু আছে সেগুলো গেট করতে পারবেন, কিন্তু আপনি পোস্টের ভিতর যে ট্যাগটা আছে সেটা কিন্তু আপনি গেট করতে পারবেন না, কারণ আপনি পোস্ট বক্সটা খুলেননি এখনো। তাহলে আপনাকে পোস্ট বক্সটাও খুলতে হবে। তো এভাবেই হচ্ছে প্রজেক্ট বাকেট এভাবে বক্স আকারে কাজ করে। আপনি বক্স বানাইতে পারবেন, বক্স খুলতে পারবেন, বক্সের ভিতরে ট্যাগ গুলা অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ প্রজেক্ট বাকেটের ভিতরে ট্যাগ গুলাকে। তো আমরা মূলত এতদিন কাজ করছি কোডুলার, আগের দুইটা পার্টে আমরা কোডুলার এই প্রজেক্ট বাকেটে কাজ করছি, কারণ আমরা ডিফল্ট ভাবে এখানে প্রজেক্ট বাকেট হিসেবে কোডুলার রাখছিলাম। তো এখানটায় কোডুলারের, সেই জন্য কোডুলারের ভিতরে যে ট্যাগ গুলো ছিল সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারতেছিলাম। ওকে, এখানে যদি আমি এখন কোডুলার প্রজেক্ট বাকেটটা একটু চেঞ্জ করে দিই, অর্থাৎ ওয়ান। আচ্ছা, আমি আগেরটাই রাখি। আগেরটা রাখার পর আমরা গত ভিডিওতে কি করছিলাম, যে যখন স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে তখন আমাদের যে এজ কান্ট্রি নেম আছে এগুলো চলে আসবে, এগুলো চলে আসবে আর এগুলো সেট হয়ে যাবে। তো আমাদের প্রজেক্ট বাকেট কি সেট করেছিল কোডুলার, তো আমরা এখন চেক করি একবার আগেরটাই, যে আগে আমরা কি করছিলাম। তো আমি রিফ্রেশ করি, দেখতেছেন সবকিছু ঠিকঠাক আসছে। কিন্তু আমি যদি এখন প্রজেক্ট বাকেটটা এখানে একটু চেঞ্জ করে দিই, কোডুলার ওয়ান করে দিই, দেখেন আমাদের আর কোনো ভ্যালুই আসতেছে না, জাস্ট নেম ফাঁকা, এজ ফাঁকা, কান্ট্রি ফাঁকা, অর্থাৎ এই নামে কোনো ট্যাগই নাই। তো আমাদের কোনো রেজাল্ট আসার কোনো কোনো মানে কোনো ওয়ে নাই, কারণ আমাদের এখানে কোডুলার ওয়ান নামে কোনো প্রজেক্ট বাকেট নেই। আর একটা প্রজেক্ট বাকেট সম্পূর্ণ আলাদা, আমরা যে বক্সে যে জিনিস থাকে সেই বক্সে সেই জিনিসই খুঁজতে হবে, পেন্সিল বক্সে পেন্সিলে খুঁজতে হবে, জ্যামিতি বক্সে জ্যামিতিক জিনিসগুলো খুঁজতে হবে। তো সেরকম যে কোডুলার প্রজেক্ট বাকেটেই শুধু এই ডিটেলস গুলোই খুঁজতে হবে, যে ডিটেলস গুলো আছে। আপনি যদি কোডুলার প্রজেক্ট বাকেটের জায়গায় কোডুলার ওয়ান লিখেন এখানে প্রজেক্ট বাকেট, তাহলে অবশ্যই আপনি কোডুলার ভিডিওটা পাবেন না। আচ্ছা, আমি যদি এখন এখানে ইউজার্স যে প্রজেক্ট বাকেট আছে এটা যদি ইউজ করি তাহলে কি হবে, যেহেতু এটা আছে আমাদের, এটাও যদি ইউজ করি তাহলে সেম একই, কারণ ইউজার প্রজেক্ট বাকেটের ভিতর আমার ইউজার ওয়ান আছে জাস্ট। ঠিক আছে, আর অন্য কোনো ভ্যালু নাই। তো আমরা একটু চেক করি যে ইউজারের ভিতর আমরা আরেকটা প্রজেক্ট বাকেট তৈরি করি, এখানে একটা কোডুলার নামে বাকেট তৈরি করি, বাকেটের ভিতর এখানটা নেম লিখি, নেম ট্যাগ দেখবে।
ওকে, নেম দিচ্ছি। ওকে, দেখেন ইউজার প্রজেক্ট বাকেট তৈরি হয়েছে, তারপর কোডুলার নামে একটা প্রজেক্ট বাকেট তৈরি হয়েছে যার ভিতরে আছে নেম। আচ্ছা, তাহলে এখন কি, ইউজুয়ালি আমাদের ইউজার্স এর ভিতরে কিন্তু নেম ট্যাগ আছে, কিন্তু এটা কি কাজ করবে চেক করে নি। ইউজার্স নেমটা অন্তত পক্ষে কাজ করার কথা। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। অবশ্যই কাজ করবে না, কাজ করবে না। কারণ কি, আপনি বক্স খুলছেন একটা, ওকে, আপনি বক্স খুলছেন কি শুধু ইউজার নামের বক্সটা খুলছেন, কিন্তু আপনি কোডুলার নামের বক্সটা তো খুলেননি। আপনাকে অবশ্যই কোডুলার নামের বক্সটা খুলতে হবে, তাহলে আপনি ওই বক্সের ভিতর যে নামটা আছে সেটা পাবেন। মানে প্রজেক্ট বাকেটটা আপনাকে প্রত্যেকটা প্রজেক্ট বাকেট ওপেন করতে হবে। এখানে ওপেন বলতে এভাবে ওপেন করা বোঝাচ্ছি না, আপনাকে এইখানটা প্রজেক্ট বাকেট যে আছে এখান থেকে ওপেন করতে হবে। আচ্ছা, আমি এখানে যদি স্ল্যাশ লিখে, এখন যদি আমি কোডুলার লিখি, কোডুলার, আমি যদি এখন আমার ক্যাম্পেইনে যাই, একটু ওয়েট করি। ওকে, দেখছেন এখন কি আসছে, রহিম। কেন আসছে, কারণ আমি দেখেন ইউজার্সে গেছি, ইউজার্সের পরে আমি কি গেছি কোডুলারে, অর্থাৎ আমি প্রথমে ইউজার ওপেন করছি, দেন আমি এই কোডুলারটাকে ওপেন করছি। এই কাজটাই আমি এখানটায় প্রজেক্ট বাকেটে করছি। তাহলে আপনি যত ডিপে যাইতে চাবেন আপনি যাইতে পারবেন, আপনাকে এখান থেকে সেট করতে হবে। ওকে, আপনি যদি এখান থেকে প্রজেক্ট বাকেট এটা সেট করেন, আর আপনি যদি এখন কোনো ভ্যালু স্টোর করতে চান, আমরা ভ্যালু স্টোরের জন্য কিছু করছিলাম। ওকে, যখন আমরা বাটন অনে ক্লিক করব তখন আমাদের স্টোর ভ্যালু হবে। তো আমরা একটা বাটন ভ্যালু স্টোর করে দেখি। এটা আমরা পার্ট ওয়ানেই করছিলাম, এই ব্লকটা। আমরা একটা ট্যাগ দিলাম ফল নেম, নেম দেই না, নেম তো আছে অলরেডি। এজ নামে একটা ট্যাগ অ্যাড করি, এজ দিলাম আমি 18। আমি এখন সাবমিট করব। ওকে, আমি এটা ওপেন করে রাখি। ওকে, আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, দেখেন চেঞ্জ কোথায় হয়েছে আমার, চেঞ্জ হয়েছে আমার কোডুলারের ভিতরে এই যে 18। কিসের জন্য, কারণ আমরা এই যেখানতে প্রজেক্ট বাকেট সিলেক্ট করছি কোডুলার ইউজার্স প্রথমে, তারপর কোডুলার। অর্থাৎ আমাদের প্রজেক্ট বাকেট এখানে যেটা সেট করা থাকবে, আমাদের ডাটাগুলো সেই বক্সের ভিতরেই চেঞ্জ হবে। আপনি যদি এই প্রজেক্ট বাকেট সিলেক্ট করে রাখেন শুধু, তাহলে এই জায়গায় চেঞ্জ হবে। যদি এটার ভিতর পোস্ট সিলেক্ট করেন তাহলে পোস্টের ভিতর চেঞ্জ হবে। আপনি যত ডিপ সিলেক্ট করবেন এখানতে স্ল্যাশ দিয়ে ভাবে আপনার ডাটাবেসে কানেকশনটা সেই জায়গার সেই বক্স অনুযায়ী কাজ করবে। ওকে, আমি সিম্পলি সম্পূর্ণটা ক্লিয়ার করি, আমি সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে কি করব, আমরা ইউজার্স নামে একটা, ওকে, ইউজার্স নামে একটা প্রজেক্ট, ঠিক আছে, আমরা চাচ্ছি আমাদের একটা ইউজার্স প্রজেক্ট বাকেট থাকুক, যে ইউজার্স প্রজেক্ট বাকেটের মধ্যে আমাদের প্রত্যেকটা ইউজারের ডিটেলস থাকে। প্রত্যেকটা ইউজারের ডিটেলস কিভাবে থাকবে, ইউজারের মোবাইল নাম্বারটা হবে ইউজারের আইডি, তার ভিতরে ইউজার আইডির ভিতরে থাকবে ইউজারের নাম, ইমেল, এইসব কিছু। তো ওকে, তো আমরা এখানে প্রজেক্ট বাকেট আমরা ইউজার সিলেক্ট করলাম, তো আমি এখানে সম্পূর্ণ কাটিয়ে দিলাম, আমরা এটা ব্লক সেকশন দিয়ে করবো। ওকে, আমরা এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে নিই, যেহেতু আমাদের এখন প্রজেক্ট বাকেট নিয়ে কাজ করবো আমরা, তো আমি আরেকটা টেক্সট বক্স নিয়ে নিই। সিম্পলি ইউজার লেআউটে যাই, হাইট, ঠিক আছে। আচ্ছা, এটা উপরে চলে গেছে, আমি একটু নিচে নামাই দিই, কারণ সিরিয়াল ওয়াইজ মেনটেন করি একটু। ওকে, আমি এটা একটু রিনেম করে দিচ্ছি যেহেতু আপনার বুঝার সাথে। প্রথমটাতে হবে ট্যাগ, দ্বিতীয়টাতে হবে ভ্যালু। আচ্ছা, ট্যাগ ভ্যালু না দেই, আমরা প্রথমটাতে নিব ইউজারের নেম, ইউজারের নেম, দ্বিতীয়টাতে হবে ইউজারের নাম, ওকে সরি, ইউজারের এজ, এজ নিলাম, আর তৃতীয়টাতে হবে ইউজার মোবাইল নাম্বার। ঠিক আছে, যখন সাবমিটে ক্লিক করব তখন আমাদের এই ইউজারের ডিটেলসটা
ফায়ারবেস ডাটাবেসে আসা উচিত। আমরা কি করব, বাটন ওয়ানে যখন ক্লিক হবে তখন আমরা প্রথমে প্রজেক্ট বাকেটটা সেট করব, যেটা আমরা প্রজেক্ট বাকেট কিন্তু সেট করিনি, আমাদের ডিজাইনে প্রজেক্ট বাকেট সেট করা নাই, ফুল ফাঁকা আছে কিন্তু এখন। তো আমরা এখানে কি সেট করব, এখানে আমি একটা জয়েন্ট ব্লক ইউজ করব। প্রথমে আমরা কোন প্রজেক্ট বাকেটের ভিতর, কোন বক্সের ভিতর ইউজার নামে একটা প্রজেক্ট বাকেট, আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসতেছি, টেক্সট বক্স নিয়ে আসলাম, এখানে রাখলাম সরি ইউজার্স। ওকে, ইউজার্স নামে একটা প্রজেক্ট বাকেট হবে, তারপরে একটা স্ল্যাশ হবে, কারণ ইউজার পকেট প্রজেক্ট বাকেটের ভিতর আমাদের যে এই কারেন্ট ইউজারটা আছে, অর্থাৎ যে ইউজারটা এখন সাইন ইন করতেছে বা সাইন আপ করতেছে, তার মোবাইল নাম্বারটা সেট, অর্থাৎ ইউজার প্রজেক্ট বাকেটের ভিতর ইউজারের মোবাইল নাম্বার দিয়ে একটা প্রজেক্ট বাকেট তৈরি হবে, যার ভিতর এখানে একটা ট্যাগ তৈরি হবে, নেম নামে ট্যাগের মধ্যে ইউজারের নাম, একটা ভ্যালু স্টোর হবে, এজ, এজের ভিতর ইউজারের। তো আমি এখন একটু চেক করি, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমাদের ইউজারের ভিতর মোবাইল নাম্বার দিয়ে একটা ট্যাগ প্রজেক্ট বাকেট ওপেন হবে, তার ভিতরে এগুলা স্টোর হবে। ওকে, আমি যদি এখন ক্যাম্পেইনটা ওপেন করি, প্রথমে কি হবে, আমাদের ইউজারের নাম, তো আমি নাম দিলাম কডুলার কোডার। ওকে, এজ দিলাম আমি 18। এখন আমার মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমার মোবাইল নাম্বার, লাইক এজ আইডি। তো আমি সাবমিটে ক্লিক করব, দেখেন এখানে শুধু ইউজার্স নামে ট্যাগ ওপেন হচ্ছে। এখন যদি আমি এটা ওপেন করি, তাহলে এই যে আমার যে মোবাইল নাম্বারটা ছিল, আমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছি সেটা একটা আইডি হিসেবে এখানে আসছে, তার ভিতর কি আসছে দেখেন, তার ভিতরে আছে এজ, নেম, ঠিক আছে। তাহলে সেম যদি এখন আমি আরেকটা ইউজারকে অ্যাড করি, এখানে মনে করেন নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, আগেরটা যেরকম আছে সেম, আমি জাস্ট এখানে করে দিচ্ছি 999 সামথিং। আপনার ইউজারের একটা ওরিয়েন্টেশন চলে আসছে, আপনার এটা একটা ইউজারের মোবাইল নাম্বার, এটা আরেকটা ইউজারের মোবাইল নাম্বার, প্রত্যেকটা ইউজারের ভিতর তার এজ আছে, তার নাম আছে, এটা ইউজারের ভিতর তার এজ, তার নাম আছে। তাহলে আপনার কি ডাটাবেসটা একটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকলো, যে আপনার একটা ইউজার প্রজেক্ট বাকেট, এর ভিতরে শুধু ইউজারের ডিটেলস গুলাই আছে, এটা ইউজারের একটা নাম্বার, এটা ইউজারের একটা নাম্বার, তারপরে আরো ইউজারের নাম্বার থাকবে। এভাবে হলে কি হবে, আপনি সব ইউজারের ডিটেলস একসাথে বের করতে পারবেন, ঠিক আছে। আর আপনার সুন্দরভাবে ধারণা থাকবে যে প্রত্যেকটা একটা এটা ইউজারের নাম্বার, তাহলে এই ইউজার কি কি ডিটেলস আমি জানতে চাই, জাস্ট সিম্পলি ওপেন করবেন, দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি আলাদা কোনো, অনেক সময় দেখা যায় যে একটা অ্যাপ থাকে, তারও অ্যাডমিন অ্যাপ থাকে, ঠিক আছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, তবে এক্ষেত্রে আপনি ডাটাবেস থেকেও সেটা সহজেই দেখে নিতে পারবেন যে ইউজারের ডিটেলস কি, ঠিক আছে। এটা একটা সুন্দর জিনিস, আর এটা এভাবে কাজ করাটাই আসলে একটু মানে বেটার ওয়ে, যে আপনি প্রত্যেকটা ইউজারকে একটা লিস্ট ওয়াইজ রাখবেন এভাবে। ওকে, আমি আরেকটা অ্যাড করে দেখেন, আমরা আরেকটা অ্যাড করি, আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দেই, রাহিম, এখানে S20, নাম্বারটা চেঞ্জ হবে, নাম্বারটা হবে 10, আমি এখানে জাস্ট 8 এনে দেব, সুন্দর করে ইউজার কিন্তু চলে আসবে, ইউজারের ভিতর ডিটেলস গুলো চলে আসছে। ওকে, আমরা তো ইউজার এখানে সেট আপ করে ফেললাম, তো আমাদের এখন তো ইউজারকে গেটও করতে হবে, যে আমরা কিভাবে ইউজার গেট করব, ঠিক আছে। এখানটায় অবশ্যই এখানে মাথায় রাখবেন। ওকে, এখানে আমরা কি করছিলাম, প্রজেক্ট বাকেটের ভিতর ইউজার স্ল্যাশ দিয়ে মোবাইল নাম্বার দিছিলাম, যেটা আমরা আইডি হিসেবে ইউজ করছি। আপনি এখানে ইউজার মোবাইল নাম্বারের বদলে আপনি ইউজারের আইডি ইউজ করতে পারেন, ইউজারের ইমেল ইউজ করতে পারেন, যেটা ইউজারের একটা ইউনিক আইডেন্টিটি, মানে ওই ডিটেলসটা অন্য কোনো ইউজারের সাথে মিলবে না, সেরকম অবশ্যই ইউজ করুন। আচ্ছা, তো এখন আমরা কিভাবে ইউজারের ডিটেলসটা পাবো, অর্থাৎ আমরা যে এই যে 88 নামের 88 নাম্বারের যে ডিটেল ইউজারটা আছে, এর ডিটেলসটা আমরা কিভাবে বার করবো, এটা বার করার জন্য কি করতে হবে আমাদের, ওয়ান বাটন টু ক্লিক, অর্থাৎ যখন আমাদের এই যে গেট ভ্যালু বাটনটা ক্লিক হবে, তখন আমরা কি বলবো, যে আমরা আবার প্রজেক্ট বাকেট সেট করতে হবে, ঠিক আছে। প্রজেক্ট বাকেট কেন সেট করতে হবে,
কারণ আমরা এখানে ডিজাইনে কোনো প্রজেক্ট বাকেট সেট করিনি, কারণ আমাদের প্রজেক্ট বাকেট বর্তমানে ডাইনামিক। আমি এটা সরাই রাখলাম। ওকে, এটা থাক। তাহলে আমরা কি বললাম, যখন বাটন 2 তে ক্লিক হবে, অর্থাৎ যখন আমার বাটন 2 তে ক্লিক হবে, তখন আমার এই যে মোবাইল নাম্বার টেক্সট বক্স, ইউজার নাম্বার যে টেক্সট বক্সটা আছে, অর্থাৎ টেক্সট বক্স যেখানে আমরা মোবাইল নাম্বার দিচ্ছিলাম, এই টেক্সট বক্সে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইউজার্স, তারপরে এই নাম্বারটা সিলেক্ট হবে। অর্থাৎ আমরা কোন প্রজেক্ট বাকেটে ওপেন হবো, এই প্রজেক্ট বাকেটটা আমরা খোলা হয়ে যাবে। তারপর আমাদের কোন ট্যাগ দরকার, নেম নামের ট্যাগ দরকার। সিম্পলি আপনি এখানটা আবার কল করেন Firebase ডাটাবেস 1 গেট ভ্যালু নেম, আপনার কল হয়েছে। এখন জাস্ট কল হওয়ার পর আমরা এখানে চেঞ্জ করলাম না, আমি লাস্ট যে এই ডেটটা অ্যাড করছি সেটাই রাখলাম। আমি এখন গেট ভ্যালু দিলাম। দেখেন নেম এখানে আমাদের রহিম কিন্তু অলরেডি চলে আসছে, নেম রহিম। আচ্ছা, আমি এখানে নাম্বারটা চেঞ্জ করি। নাম্বারটা চেঞ্জ করে আমরা এখানে ডাটাবেজে অন্য একটা নাম্বার নিই, 000 যেটা আছে এটা নিলাম। আমি আমার ক্যাম্পেইনের নাম করলাম। আমি এখানে নাম্বারটা পেস্ট করে দিলাম। এখানে আমি কিন্তু আমার নাম্বারটা পেস্ট করে দিয়েছি। আর আমার এখানে কি আছে, নেম রহিম। ওকে, আমি যদি এখন গেট ভ্যালুতে ক্লিক করি, আমার কি নাম আসছে, মডুলার কোডার। এটা কিসের জন্য আসছে, কারণ আমরা এই জায়গায় প্রজেক্ট বাকেটটা ডাইনামিক সেট করছি। এই যে ইউজার মোবাইল নাম্বার, ঠিক আছে, ইউজার্স এর পর একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ইউজার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আমাদের অবশ্যই একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। এটাই আপনার প্রত্যেকটা পাথকে আলাদা আলাদা করবে। ওকে, এভাবে আমরা প্রজেক্ট বাকেটের ভিতর লিখতে পারবো, আবার গেটও করতে পারবো। আপনি এখন যা কিছু করতে চান, আপনি যদি এখন ডিলিটও করতে চান ক্লিয়ার ট্যাগ, তাও আপনি সিম্পলিফাই করতে পারেন। আমি এখানটা এটা সরা রাখে নেম নামে ট্যাগটা ক্লিয়ার করব। আমি যদি এখানটা যাই 0 ওপেন করি, আমাদের ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করি। আমি যদি এখন গেট ভ্যালুতে ক্লিক করি, কারণ আমরা যেটা গেট ভ্যালুতে ক্লিক করলাম, ওকে, নেম নামে ট্যাগটা আমাদের চলে গেল, কারণ আমরা কি বলছি, ক্লিয়ার ট্যাগ নেম। অর্থাৎ আপনাকে প্রথমে প্রজেক্ট বাকেটটা সিলেক্ট করে নিতে হবে, তারপর আপনি যে অ্যাকশনটা করতে চান সেই অ্যাকশনটা করতে হবে। এভাবে আসলে প্রজেক্ট বাকেট বেসিক্যালি কাজ করে। তো আপনি একটা প্রজেক্ট বাকেটের ভিতর একটা প্রজেক্ট বাকেট হলো, আপনি যদি এখানটা আরো ব্যাকস্ল্যাশ দেন, ইউজার্স এর ভিতর অল ইউজার ব্যাকস্ল্যাশ দেন, তাহলে ইউজার্স এর ভিতর অল ইউজার নামে একটা আগে প্রজেক্ট বাকেট তৈরি হবে, তারপরে ইউজার মোবাইল নাম্বার দিয়ে একটা প্রজেক্ট বাকেট তৈরি হবে। ঠিক আছে, এভাবে আপনি প্রজেক্ট বাকেটের ভিতর প্রজেক্ট বাকেট, তার ভিতর প্রজেক্ট বাকেট আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন আছে। তবে সিম্পলি ম্যাক্সিমাম সময়ে 2 থেকে 3টার এর বেশি প্রজেক্ট বাকেট প্রয়োজন হয় না মানে ভিতরে যাওয়ার। তো এভাবে আপনি প্রজেক্ট বাকেটের ভিতর যাইতে পারবেন, গেট ভ্যালু করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আগামী ভিডিওতে আমরা ফায়ারবেসের রিয়েল টাইম চেঞ্জিং, অর্থাৎ অন্য কোনো অ্যাপ থেকেও যদি ডাটাবেস চেঞ্জ হয়, তাহলে এই অ্যাপের সাথে সাথে ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। কোনো গেট ভ্যালু করতে হবে না, কোনো স্টোর ভ্যালু করতে হবে না, সাথে সাথে যাতে চেঞ্জ হয় আমরা সেটা দেখবো, যে কিভাবে আমরা ইন্টারেক্টিভ, অর্থাৎ সব অ্যাপগুলোকে একসাথে কিভাবে কানেক্ট করতে পারি, আর কিভাবে লাইভ গুলো কাজ করে, লাইভ কমিউনিকেশন যেটা আর কি। আর যেটা আমাদেরকে হেল্প করবে পরবর্তীতে চ্যাটিং অ্যাপ সম্পর্কে ভালো ধারণা দেওয়ার জন্য, বা চ্যাটিং অ্যাপ সহজে বোঝার জন্য। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে আমাদের পেজে আপনি কমেন্ট করবেন, পেজে মেসেজ অপশন আছে, সেখান থেকে অবশ্যই মেসেজ করবেন যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে। ধন্যবাদ।